স্বামীজির বাণী ও রচনা থেকে জ্ঞানযোগ কথা। স্বামীজির এই আলোচনাগুলি আমেরিকার মিস ওয়ার্ল্ড নাম্নী তাঁর শিষ্যা কর্তৃক লিপিবদ্ধ। স্বামী শারদানন্দ যখন আমেরিকায় ছিলেন 1898, তখন উক্ত শিষ্যার নোটবুক হইতে তিনি এগুলি সংগ্রহ করেন। তাঁর কাগজপত্রের মধ্যেই এগুলি পাওয়া যায়। 1. ওং তৎসৎ। ওঙ্কার তত্ত্ব জানা এই জগৎ রহস্য জানা। ভক্তিযোগ ও রাজযোগের মতো জ্ঞানযোগের লক্ষ্য একই, তবে সাধন প্রণালী ভিন্ন। এই যোগ শক্তিমান সাধকদের জন্য, অষ্টাঙ্গিক যোগী বা ভক্তের জন্য নয়, যুক্তিনিষ্ঠের জন্য। শুদ্ধ প্রেম ও পরাভক্তি আশ্রয় করিয়া ভক্তিযোগী যেরূপ ভগবানের সহিত একত্র লাভ করিবার পথে অগ্রসর হন, জ্ঞানযোগীও সেইরূপ শুদ্ধ বিচার সহে পরমাত্মা লাভের পথ করিয়া লন। প্রাচীন যুগের যাবতীয় মূর্তিকল্পনা, সব পুরাতন ধর্মবিশ্বাস এবং কুসংস্কার মন হইতে দূর করিবার জন্য তাকে দৃঢ় চিত্ত হইতে হইবে। ইহা মুক্ত ফলভোগ কামনা ত্যাগ করিয়া মুক্তির জন্য দৃঢ় সংকল্প হইতে হইবে। জ্ঞান ব্যতীত মুক্তি আমাদের করতলগত হইবে না। স্বরূপ উপলব্ধি, আমরা যে জন্ম মৃত্যু ভীতির অতীত, এই উপলব্ধি জ্ঞান। আত্মানুভূতি পরম কল্যাণ। ইহা ইন্দ্রিয় ও চিন্তার অতীত অবস্থা। প্রকৃত আমি ধারণাতীত। ইনি নিত্যজ্ঞাতা, ইটার্নাল সাবজেক্ট। কখনো জ্ঞানের বিষয় অবজেক্ট হইতে পারেন না, কারণ জ্ঞান আপেক্ষিক বিষয় সম্বন্ধেই প্রযোজ্য, নিরপেক্ষ পুরুষ সম্বন্ধে নয়। সমুদয় ইন্দ্রিয়জ জ্ঞান সীমাবদ্ধ, সীমাহীন কার্যকারণ শৃঙ্খলার পরম্পরা মাত্র। আমাদের এই জগৎ ব্যবহারিক সত্তা বাস্তবের ছায়া। তবু সুখ দুঃখ এই স্তরে প্রায় ভারসাম্য রক্ষা করিয়া চলিয়াছে বলিয়া এই পৃথিবী একমাত্র স্থান যেখানে মানব আত্মস্বরূপ উপলব্ধি করিয়া অহং ব্রহ্মাস্মি জ্ঞান লাভ করিতে পারে। এই জগৎ প্রকৃতির বিবর্তন, ঈশ্বরের ব্যক্ত অবস্থা, মায়া বা আপাত প্রতীয়মান জগৎ প্রপঞ্চের আবরণে দৃষ্ট ব্রহ্ম বা নিরুপাধিক পুরুষের মানবীয় জ্ঞানগম্য ব্যাখ্যা মাত্র। এই জগৎ শূন্য নয়, ইয়ার কিছুটা সত্তা আছে। ব্রহ্ম আছেন বলিয়া এই জগৎ প্রতীয়মান হয়। জ্ঞাতা বিষয়ক জ্ঞান কি প্রকারে হইবে? বেদান্ত মতে আমরাই সেই জ্ঞাতা। ইনি জ্ঞানের বিষয়ভূত নন, তাই আমরা কখনো ইহাকে জানিতে পারি না। আধুনিক বিজ্ঞানও এই কথা বলিতেছে, ইহাকে জানা যায় না, তবুও কখনো কখনো আমরা ইহার অস্তিত্বের আভাস পাইয়া থাকি। যখনই একবার এই জগৎ স্বপ্ন ভাঙিয়া যায়, তখনই সেই অনুভূতি আমরা ফিরিয়া পাই। তখন আর জগৎ আমাদের চোখে সত্য নয়। আমরা জানিতে পারিব ইহা মরীচিকা মাত্র। এই মায়া মরীচিকার ওপারে যাওয়াই সকল ধর্মের লক্ষ্য। জীব ব্রহ্ম যে এক, সকল বেদ অহরহ এই কথা ঘোষণা করিতেছেন, কিন্তু অল্প সংখ্যক ব্যক্তি মায়ার আবরণ ভেদ করিয়া এই চরম সত্য উপলব্ধি করিবার অবস্থায় উপনীত হইতেছেন। জ্ঞান লাভেচ্ছু ব্যক্তিকে সর্বপ্রথমে ভয় হইতে মুক্ত হইতে হইবে। ভয়ই আমাদের অন্যতম প্রবল শত্রু। তারপর কোনো বিষয়ে সম্যক অবগত না হইয়া বিশ্বাস করিও না। সর্বদা বলো, আমি শরীর নই, মন নই, চিন্তা নই, চেতনাও নই, আমি আত্মা। সব কিছু ছুঁড়িয়া ফেলিয়া দিলে শেষে শুধু আত্মাই অবশিষ্ট থাকিবেন। জ্ঞানীর ধ্যান দুই প্রকার। আমরা যাহা নই সেই ভাব অস্বীকার করা, সেই ভাব মন হইতে দূর করিয়া দেওয়া। আমাদের প্রকৃত স্বরূপ আত্মা, এক পরমাত্মা সচ্চিদানন্দ। দৃঢ়তা সহ এই কথা বলা। যথার্থ বিচার মার্গী নির্ভয়ে অগ্রসর হইয়া বিচারের চরম সীমায় উপনীত হইবেন। পথে কোথাও থামিলে চলবে না। নীতি বিচার প্রণালী অবলম্বন করলে সব কিছুই দূর হইবে। অবশ্যই যাহা অপরিহার্য, যাহার অস্বীকার করা যায় না, সেই প্রকৃত আমি বা আত্মায় আমরা উপনীত হইব। সেই আমি জগতের সাক্ষী, অব্যয়, সনাতন, অসীম। অজ্ঞানের মেঘ আবরণ স্তরে স্তরে এই আত্মাকে ঢাকিয়া রাখে, আমরা দেখিতে পাই না, কিন্তু আত্মা সর্বদা সমভাবে বিরাজমান। দুইটি পাখি একই গাছের বিভিন্ন শাখায় উপবিষ্ট। ওপরের শাখার পাখিটি ধীর স্থির, মহিমময়, সুশোভন ও পূর্ণ স্বভাব। নিচের শাখার পাখিটি মিষ্ট ফল খাইয়া, কখনো হৃষ্ট, আবার তিক্ত ফল আস্বাদন করিয়া কখনো বা বিষণ্ণ। এইরূপে সে শাখা হইতে শাখা স্তরে বিচরণ করিতেছে। সচরাচর সে যেরূপ কটু ফল আস্বাদন করে, একদিন তদপেক্ষা কটু একটি ফল খাইয়া
উপরের শান্ত শোভময় পাখিটির প্রতি দৃষ্টিপাত করিয়া চিন্তা করিল, হায়, আমার প্রাণের আকাঙ্ক্ষা ওই পাখির মতো হই। তারপর কয়েক ধাপ উপরে তাহার দিকে অগ্রসর হইল। শীঘ্রই আবার ওই পাখিটির মতো হইবার বাসনা সম্পূর্ণ মিশ্রিত হইয়া পুনরায় মিষ্ট তিক্ত ফলের আস্বাদনে তুষ্ট রুষ্ট মনোভাব লইয়া পূর্বের মতো বিচরণ করিতে লাগিল। আবার ঊর্ধ্বে দৃষ্টিপাত করিল, আবার শান্ত স্নিগ্ধ মহিমামণ্ডিত উপরের পাখিটির দিকে কয়েক ধাপ অগ্রসর হইল। এইরূপ ব্যাপার বহুবার সংঘটিত হইলে অবশেষে উপরের পাখিটির সান্নিধ্য লাভ করিয়া সে দেখিল, উহার পক্ষজ্যোতি তাহার চোখ ধাঁধাইয়া তাহাকে আবিষ্ট করিয়া ফেলিয়াছে। পরিশেষে দেখিতে পাইল, কি আশ্চর্য, কেবল একটি পাখি সেখানে রহিয়াছে। সে নিজেও তো চিরকালই ওই উপরের পাখি। তবে এইমাত্র সে সত্য বুঝিতে পারিল, মানুষও নিম্ন শাখাবিহারী ওই পক্ষীর মতো, কিন্তু সর্বোচ্চ আদর্শে উপনীত হইবার জন্য সচেষ্ট হইলে সে বুঝিতে পারিবে সে সর্বদাই সেই আত্মরূপেই ছিল। আত্মা ছাড়া যাহা কিছু সবই স্বপ্নমাত্র। এই জড় ও জড়ের সত্যতায় বিশ্বাস হইতে নিজেদের একেবারে পৃথক করিয়া ফেলাই প্রকৃত জ্ঞান। ওং তৎসৎ। ওংই একমাত্র প্রকৃত সত্তা। জ্ঞানই সর্বদা ইয়া মনে জাগরুক রাখিবেন। নিরপেক্ষ একত্বই জ্ঞান যোগের ভিত্তি। ইয়া দ্বৈতভাব বর্জিত অদ্বৈতবাদ। ইহাই বেদান্ত দর্শন সৌধের ভিত্তিপ্রস্তর। বেদান্তের আদি ও অন্ত। ব্রহ্মই একমাত্র সত্য বস্তু, আর সব মিথ্যা। অহং ব্রহ্মাস্মি। অহরহ এই বাক্য উচ্চারণ করিতে করিতে উহাকে আমাদের সবের অঙ্গীভূত করে ফেলিতে হইবে। কেবল এই উপায়ে সকল দ্বৈত ভাব, ভালো মন্দ, সুখ দুঃখ, আনন্দ নিরানন্দ অতিক্রম করিয়া এক অদ্বিতীয় সনাতন নব্বই অসীম ও একমেবাদ্বিতীয়ম রূপে নিজেকে উপলব্ধি করিতে আমরা সমর্থ হইব। জ্ঞানযোগীকে সংকীর্ণতম সাম্প্রদায়িকতার মতো একাগ্র, আবার আকাশের মতো উদার হইতে হইবে। সম্পূর্ণভাবে চিত্ত সংযত করিয়া বৌদ্ধ বা খ্রিস্টান হইবার সামর্থ্য অর্জন করিতে হইবে। স্বেচ্ছায় এইসব বিভিন্ন ধর্মভাবের মধ্যে নিজেকে ছড়াইয়া দিয়াও চিরন্তন সমন্বয়ের প্রতি অবিচলিত নিষ্ঠা রাখিতে হইবে। নিয়ত অভ্যাস দ্বারাই এই সংযম বর্জিত হইতে পারে। এক হইতেই সকল বৈচিত্র্য উদ্ভূত, কিন্তু কর্মের সহিত আমরা যাতে নিজেদের এক করিয়া না ফেলি, সেই শিক্ষা আমাদের লাভ করিতে হইবে। আর সম্মুখে উপস্থিত বস্তু ছাড়া অন্য বস্তু দেখিবার, শুনিবার বা আলোচনা করিবার প্রবৃত্তি যেন আমাদের না থাকে। সমস্ত মন প্রাণ অর্পণ করিয়া আমাদেরকে একাগ্র হইতে হইবে। দিন রাত্রি নিজেকে বলো, সৌহং সৌহং। চলবে।